তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটা আর গাওয়া যাবে না জাতীয় সঙ্গীত হিসাবে, কারণ এটা রবীন্দ্রনাথের লেখা। তো রবীন্দ্রনাথ যখন লিখেছেন এটা, তখন তো বাংলাদেশ ছিল না, এবং রবীন্দ্রনাথ বলে যাননি যে এই গানটাই হবে বাংলাদেশের জন্য, তাই না? উনি বাংলা শব্দটা কেন বলেছিলেন? কারণ এই অঞ্চলের লোকরা বাংলা ভাষায় কথা বলত, সেটার জন্য। এখন যদি এটা না হয়, রবীন্দ্রনাথ যেহেতু লিখেছেন এবং যেহেতু উনি ইন্ডিয়ার, সেহেতু এটাকে না করা হচ্ছে। তাই যদি হয় তাহলে আমাদের দেশে রবীন্দ্র জয়ন্তীও হবে না নিশ্চয়ই, ওটাও নিশ্চয়ই বন্ধ হয়ে যাওয়া উচিত, কারণ উনি তো তখন বাংলাদেশি হয়ে যান না, তখন উনি ইন্ডিয়ানই থাকেন। তারপরে এই যে কত মানুষ রবীন্দ্র সঙ্গীত শেখে, গান গায়, অনুষ্ঠান হয়, এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত তাহলে, তাই না? কি মনে হয়, ভুল বললাম? আমি জানি জাতীয় সঙ্গীতের সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না, কিন্তু এরপরেও কথা আছে। আমার তো অবাক লাগে, মানুষ ইন্ডিয়ান এর জন্য জাতীয় সঙ্গীত হবে না এত বছর পরে, 50 বছরের উপরে হয়ে গেছে, 50 বছর উপরে হয়ে গেছে, এবং এখন বলতেছে। আমার কথা হচ্ছে যে বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, যেদিকে সেদিকে মানুষের চেহারার দিকে, গায়ের দিকে, কাপড়ের দিকে তাকালে তো ইন্ডিয়ান দেখা যায় বেশিরভাগই। আর যেই দেশে একটা বিয়ে ঠিক বিয়ের মতন হয় না, কারণ সেখানে ইন্ডিয়ান হিন্দি গান বাজতেছে না, সেই দেশের মানুষরা, তোমরা প্লিজ এই ভণ্ডামিটুকু আর করো না। আমার মনে হয় উচিত হয় না, উচিত হবে না, এটা অন্যায়। আর 16ই ডিসেম্বর এই দিনটা অনেকের জন্য দুঃখের, কষ্টের। 71 সালে অনেক বাবা মারা অপেক্ষা করছে বাচ্চাদের জন্যে, আর 1971-এর পরে এই 2024 অনেক বাবা মারা কিন্তু অপেক্ষা করতেছে। আনফর্চুনেটলি অনেক বাপ মা অপেক্ষা করতেই থাকবে যতদিন বেঁচে থাকবে। চোখের সামনে মৃত্যু দেখে আসছি তো বাচ্চাগুলার। আমি বুঝতাম না, আমি জানতাম না যে ট্রমাটাইজিং শব্দটা কতটুকু এফেক্ট করে। এখন বুঝি। এখন বুঝি 2 হাত দূরে কেউ যদি মরে যায় এবং তার সমস্ত শরীরের রক্ত যদি তোমার গায়ে লাগে, সেটাকে ভোলা যায় না। আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, আল্লাহ যদি আমাকে অলজাইমার্স দিয়ে দিত, বেঁচে যেতাম, অনেক কিছু মনে করতে পারতাম না, খুব ভালো হইতো। তাইলে আল্লাহর কাছে একটাই দোয়া করি, মানুষের সুমতি হোক, একজনকে টেনে হিচড়ে বাইরের থেকে এনে দেশে একটা পজিশনে বসানো হয়েছে, দেশটাকে উন্নতি করানোর জন্য, সবার ভালোর জন্য। আবার কিন্তু শুরু হয়ে গেছে ফাইজলামি, বেচারাকে কাজ করতে দিতেছে না। এত বাধা ধরা নিয়ম থাকলে কি কেউ করতে পারে? আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, কমন সেন্সের কথা বলতেছি। কাজ করতে দাও, একটা কাজ যদি কেউ হাত দেয় তাকে সেটা শেষ করতে দাও, শেষ করতে দিলেই তো বুঝবে।
তাই না? উনি তো আর আগামী 15 বছর বসে থাকবে না ওই পজিশনে, সেটা তো কোথাও বলেন নাই তিনি, এবং তিনি তো বলছেনই যে আমাকে কাজ করতে দাও, আমি কাজ করে চলে যাবো, আর যদি কাজ না করতে দাও তাহলে আমাকে ছেড়ে দাও। সত্যি তো, আমাকে আরেকজন মানুষকে টেনে নিয়ে আসছো কেন তোমরা সবাই? ইট ইজ নট ওকে। যাই হোক, there is consequences for everything. যে যতটুকু করবে সে ততটুকু ভুগবে, যতই তুমি উপর ওঠো না কেন। চোখের সামনে হয়ে গেল, দেখাই তো যাচ্ছে, তাই না? যাই হোক, অনেক কথা বললাম। ভালো থেকো তো সবাই তোমরা। বাংলাদেশে এসে আমি কতগুলো কাজে হাত দিব এবার। আমার সঙ্গে থেকো, জানাবো তোমাদেরকে। শুভেচ্ছা রইল।